দর্শক, তো আমরা চলে আসলাম অ্যাকোয়ালিক টুরিস্ট ক্যারিবিয়ান বাসের কাছে। থাইল্যান্ড কিংবা বিশ্বের অনেক দেশেই পর্যটকদের ভ্রমণ আনন্দ উপভোগের জন্য ট্যুরিস্ট ক্যারাভান চালু আছে, কিন্তু এবারে প্রথম বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ট্যুরিস্ট ক্যারাভান চালু করা হয়েছে। অ্যাকোয়ালিক টুরিস্ট ক্যারাভান নামক এই ক্যারাভান সার্ভিসটি 28/2/2020 সাল থেকে বর্তমান পর্যন্ত কক্সবাজার মেরিন ড্রাইভ রোড ধরে চলাচল করছে। যেহেতু 9টার দিকে গাড়ির সময়, সেহেতু আমাদেরকে 8:45-এর আগেই উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছিল। তাই সকালে দ্রুত ঘুম থেকে উঠেই আমাদের ব্রেকফাস্ট করতে আসতে হলো। 8টার দিকে ব্রেকফাস্ট দেওয়ার কথা থাকলেও 8:20-এর দিকে ব্রেকফাস্ট দিয়েছিল, তাই দ্রুতই বাফেট ব্রেকফাস্ট শেষ করতে হলো। ব্রেকফাস্ট শেষ করেই রিক্সা নিলাম সুগন্ধা পয়েন্ট থেকে শৈবাল রোড মোটেল উপলে। ভাড়া 50 টাকা নিল। তো মোটেল উপলে চলে আসলাম। আসার পর আমাদেরকে অভ্যর্থনার জন্য 2 জন অপেক্ষা করছিল। তারা বলল রিসেপশনে কিছুক্ষণ অপেক্ষা করার জন্য, অর্থাৎ সকলে আসা পর্যন্ত যেন রিসেপশনে অপেক্ষা করি। বলে রাখা ভালো যে অ্যাকোয়ালিক ক্যারাভান বাসটি আমাদের এখান থেকে নিয়ে যেতে পারবে না, কারণ ঝুঁকিপূর্ণ রিজুখাল লোহার ব্রিজের কারণে ওই ব্রিজটি ক্যারাভানটি ধারণ ক্ষমতার বাইরে। এই জন্য আমাদেরকে এই 15 কিলোমিটার অর্থাৎ হিমছড়ি পর্যন্ত খোলা জিপ গাড়ি অথবা চাঁদের গাড়িতে করে আমাদেরকে ক্যারাভান পর্যন্ত নিয়ে যাওয়া হবে। তো আমাদেরকে এই খোলা জিপ গাড়ি বা চাঁদের গাড়িতে উঠতে বলা হলো। আমরা উঠা মাত্রই গাড়িতে ছেড়ে দিল। তো আমরা প্রায় হিমছড়ির কাছাকাছি চলেই এসেছি। এক পাশে পাহাড় এবং অন্য পাশে সমুদ্র। সত্যি সৃষ্টিকর্তার সৃষ্টি অপূর্ব সুন্দর। তো আমাদের সাথে চাঁদের গাড়ি বা খোলা জিপ গাড়ির পথ চলাটা এতটুকু পর্যন্তই ছিল। দর্শক, তো আমরা চলে আসলাম অ্যাকোয়ালিক টুরিস্ট ক্যারিবিয়ান বাসের কাছে। এখানে আসলে প্রথমত আমাদেরকে একটা চাঁদের গাড়ির মাধ্যমে এখানে নিয়ে আসা হবে। এই যে সেই জায়গা। তো এখানে দোল খাওয়ার ব্যবস্থা রয়েছে, তবে আনলিমিটেড দোল খাওয়ার ব্যবস্থা হলো মাত্র 50 টাকা। তো আপনারা চাইলে এখানে এসে আপনাদেরকে কিছু সময় বিরতি দেওয়া হবে। তো আপনারা চাইলে এখানে এই দোলনা উপভোগ করতে পারেন। আর তারপর হয়তো 10টা বা 10:15-র দিকে আমরা বাসে উঠবো। তো ক্যারাভানটিকে ভেতর থেকে রাস্তার উপর নিয়ে আসা হলো। দেখুন ক্যারাভানটিকে কত সুন্দর করে ডিজাইন করা হয়েছে। এখন চলুন ভিতরে প্রবেশ করা যাক। দেখুন নিচতলায় 12টি গেস্ট সিট সহ রয়েছে কিচেন, ওয়াশরুম সহ উপরে ওঠার সিঁড়ি। ওয়াশরুমটা দেখতে মোটামুটি সুন্দর লাগছে। এখন সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠে যাব, কারণ আমাদের সিটটা দ্বিতীয় তলায় বা আপার ডেকে। যারা নিচতলায় সিট নেবেন তারা কিছুটা কম টাকায় নিতে পারবেন, তবে আপনারা কিন্তু মূল সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন না তেমন লোয়ার ডেকে। যাই হোক, এখন সময় 10:15। তো আমাদেরকে আসলে বাস ছাড়ার পূর্বে কিছু স্ন্যাক্স দেওয়া হয়েছে, যেমন একটা আপেল এবং স্যান্ডউইচ। তো সম্ভবত চিকেন স্যান্ডউইচ এবং পানি বোতল রাখা আছে এখানে। ক্যারাভানে ওঠার পরেই সুন্দর একটা ব্যাজ প্রদান করা হবে। তো আমাদের ক্যারাভানটি পাটুয়া টেকের উদ্দেশ্যে রওনা দিল। তো ঠিক 11:45 আমাদের ব্রেক দিল এবং পাটুয়া টেক উপভোগ করার জন্য সময় দিল 20 মিনিট। পাটুয়া টেক সত্যি সুন্দর। এখানকার দৃশ্যগুলো দেখলে মনে হবে যেন তামিল মুভির কোনো শুটিং সেটে চলে আসছেন। যাই হোক, 20 মিনিট ঘোরাঘুরি এবং ছবি তুলে ক্যারাভানে উঠে পড়লাম এবং গিয়ে দেখি আমাদের জন্য সারপ্রাইজ ড্রিঙ্ক অথবা মোহিত শরবত রাখা আছে। তো আমরা চলে আসলাম কক্সবাজার 0 পয়েন্টে। এখন 12:40 বাজে। তো আমাদেরকে 30 মিনিটের একটা ব্রেক দেওয়া হয়েছে। তো এখান থেকে আসলে আমাদের ইউ টার্ন নেওয়া হবে। তো তারপর হয়তো লাঞ্চের ব্যবস্থা হবে। তো এখানে ঠিক বাম দিকে মায়ানমার। আজকে ঘন কুয়াশার কারণে কিছু দেখা যাচ্ছে না। এবং ঠিক অপর পাশে সেন্ট মার্টিন। এই দিকটায় সেন্ট মার্টিন দেখা যাওয়ার কথা, কিন্তু কুয়াশার কারণে আসলে তেমন কিছুই দেখা যাচ্ছে না। যাই হোক, 0 পয়েন্ট কিছুক্ষণ উপভোগ করে আমরা রওনা দিলাম এবং নির্দিষ্ট এক জায়গায় ক্যারাভানটি থামিয়ে আমাদের লাঞ্চের ব্যবস্থা করা হবে। তো ঠিক 1:40 আমাদের লাঞ্চ প্রদান করা হলো। লাঞ্চ হিসেবে ছিল ক্যাশনাট সালাদ, গ্রেভি চিকেন, চাইনিজ ভেজিটেবল এবং ফ্রাইড রাইস। সত্যি বলতে খাবারগুলোর স্বাদ অসাধারণ ছিল। তো লাঞ্চের পরে আমাদেরকে শিউলিপুর কোরাল বিচে 30 মিনিট একটা ব্রেক দেওয়া হলো, অর্থাৎ টি ব্রেক সহ। তো আমরা এখানে 30 মিনিট অতিবাহিত করার পর তারপর হয়তো রওনা দিব শামুকপুরা থেকে মুক্তার সন্ধান।
বিক্রি হলো 10 কোটি টাকা। টি ব্রেকের পর সকলের কাঙ্ক্ষিত ছাদটি খুলে দেওয়া হলো। ছাদবিহীন ক্যারাভানের অভিজ্ঞতা সত্যি দারুণ ছিল। যাই হোক, আনুমানিক 4:30-এর দিকে আমাদেরকে স্ন্যাক্স দেওয়া হয়, যেখানে ছিল একটি ক্রিস্পি চিকেন ফ্রাই, 2টি মিনি বান, অবশ্য এটাকে মাইক্রোবান বললেও ভুল হবে না, সাথে টমেটো সস এবং পানির বোতল তো রয়েছেই। আনুমানিক 5টার দিকে সূর্যাস্ত দেখার জন্য আমাদেরকে হিমছড়ি নামিয়ে দেওয়া হয় এবং এখান থেকে আমাদের খোলা জিপ গাড়ি অথবা চাঁদের গাড়িতে করে হোটেলে ফিরতে হবে। যাওয়ার আগে আমাদের টিকেটের খরচ কিরকম পড়লো এবং ক্যারাভানের টিকিট কিভাবে সংগ্রহ করব সেসব কিছু জানার আগে কিছু কথা বলেই, আপনারা অবশ্যই ক্যারাভানে থাকা অবস্থায় কোনো প্লাস্টিক বা টিস্যু বাইরে ফেলবেন না, অর্থাৎ কোনো কিছুই বাইরে ফেলবেন না এবং কোনো চেকপোস্টে মোবাইল দিয়ে ছবি তুলবেন না, তা না হলে আপনার মোবাইল জব্দ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। যাক, এখন টিকিট সংগ্রহের পদ্ধতি বলে দিচ্ছি। অ্যাকোয়ালিক টুরিস্ট ক্যারাভান এর টিকিট কাটার পদ্ধতি হলো, আপনারা ফেসবুকের মাধ্যমে এই যে তাদের নাম্বার রয়েছে, এই নাম্বারটা অথবা তাদের ওয়েবসাইট থেকেও আপনারা টিকিট সংগ্রহ করতে পারেন। এই নাম্বারে ফোন দিয়ে আপনারা যোগাযোগ করে আপনারা টিকিট সংগ্রহ করতে পারেন, অথবা আপনারা এই যে গুগলে অ্যাকোয়ালিক টুরিস্ট ক্যারাভান লিখে সার্চ করলেই এই যে দেখুন প্রথম ওয়েবসাইটটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের লগ ইনের তেমন প্রয়োজন নেই, আপনারা চাইলে লগ ইন করতে পারেন, তো রেজিস্টার করতে পারেন, নতুবা জাস্ট বুক টিকিট এখানে ক্লিক করতে পারেন।